এদিকে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুই ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এলাকায় থাকতে দেওয়ার নামে টাকা তোলা হতো, প্রতি মাসে টাকা তুলত কালীঘাট মিলন সংঘ ক্লাব। ঝুপড়িবাসীদের থেকে টাকা তুলত কার্তিক এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের লোকেরা। কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। হরিশ চ্যাটার্জি রোড, সেখানে যারা এখানকার ইসলাম এরিয়া যারা বাসিন্দা তারা বলছেন তারা একেবারে তালিকা নিয়ে বসে আছেন এবং কালীঘাট মিলন সংঘের স্লিপে তাদেরকে দিনের পর দিন এখানে ভাড়া দিতে হয়েছে। এখন স্থানীয়রা জানাচ্ছেন যে এই জায়গা কলকাতা পোর্ট ট্রাস্টের অন্তর্গত, তাহলে কালীঘাট মিলন সংঘ কেন দিনের পর দিন এই টাকা নিয়ে গিয়েছে? অনেকেই বলছেন এটা তোলাবাজির টাকা, এমনটাই তাদের বক্তব্য। আমাদের তো ছাদ ভেঙে গেছে। কি বলেছিল? এই তো কি মতলব ঘরে ভাড়া দেবে না, তোরা ঘরটা তালা বন্ধ করে ঘর দিয়ে বেরিয়ে যাও, ঘরে থাকতে হবে না, এরকম ভাবে বলতো। এখন তো ছাদ পুরো ভেঙে গেছে, দুদিকে জানলা নেই, পুরো প্লাস্টারটা ভেঙে গেছে। তারপরেই আগের মাসে ফোন করে বলছে টাকা দাও, আর 1000 টাকা মাসে দিতাম। আর দেরি হলেই বলতো কি ঘরটা খালি করে দাও, তালা বন্ধ। কে বলতো এটা? এইটা ওদের লোক বলতো। ভাড়া দিয়ে থাকতে হতো? হ্যাঁ, ভাড়া। কাকে? ষষ্ঠী মানে দেখা বন্দ্যোপাধ্যায় কে? ষষ্ঠী ব্যানার্জিকে ভাড়া দিই। আচ্ছা, তো ওনাকে কত টাকা করে ভাড়া দিতেন এই ঘরের জন্য? 100 টাকা করে ভাড়া নেয়। $300 টাকা। এই কালীঘাট মিলন সংঘের প্যাডে হ্যাঁ, এই টাকাটা কে নিয়ে যেত? ওনাদের লোক ষষ্ঠীটা কখনো আসে, কখনো লোক পাঠাতেন, লোক নিয়ে যেত। কেন ওনারা ভাড়া নিতেন কেন? এই জায়গাটা কি কালীঘাট মিলন সংঘের বা কারোর নির্দিষ্ট প্রপার্টি নাকি? আমরা শুনেছি তো আগে নাকি আমাদের নিজেদেরই ঘর ছিল, কিন্তু এখন তো ভাড়া বলছে সবাই। পুরো ফ্যামিলিকে দিতে হয় এরকম টাকা? আমাদের এখানে যত বস্তিটা আছে পুরো বস্তিটাকে